ওই সন্তান যখন জীবন যুদ্ধ লড়ছে, গুলি লেগেছে, মাত্র সঙ্গে পুলিশের গাফিলতিতে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আক্রান্ত মানুষের পাশে পুলিশ যায়নি, সেটা শুনেছেন। এখানে যখন পুলিশের গুলিতে আক্রান্ত হয়েছে, সেখানে একটা রক্ত দিল না, গুলি লাগলে তো যেটা হয়, যে জায়গায় গুলি লেগেছে কোমরের নিচে, সেখান থেকে তো রক্ত বেরোচ্ছে অজরে। জোয়ান ছেলে, তাও কয়েক ঘন্টাও লড়াই করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানুষকে দিল না দায়িত্ব, যে পাড়ার লোকজন নিয়ে যেত, তারা দায়িত্ব দিত। পুলিশ দায়িত্ব নিয়ে গেল জঙ্গিপুরে, কিন্তু সেখান থেকে রেফার করে দিল। গুলিটা বার, পুলিশের পুরো পরিকল্পনা ছিল যে কিভাবে গুলিটা বার করে নেওয়া যাচ্ছে, তাতে ধোঁয়াশা তৈরি হবে যে কার গুলি। পরে বলবে মানুষের গুলি, অন্যের গুলি, সমাজবিরোধীর গুলি, দাঙ্গাবাজের গুলি, কি বিএসএফ এর গুলি, কি সেন্ট্রাল ফোর্সের, কি স্টেট পুলিশের, কোন ব্যাটালিয়নের। তাহলে পুলিশ রুগীকে বাঁচানোর চেষ্টা করেনি, নিজের গা বাঁচানোর জন্য জাস্ট গুলিটা বার করেছে। এবং তারপরে কত নির্মম হতে পারে, যারা বলে আমরা এই দিচ্ছি, ওই দিচ্ছি, ওই দিচ্ছি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারলো না, একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে রেফার করেছে, তো ব্লাড দিতে পারলো না। যখন দরকার ছিল রক্ত, তখন দরকার ছিল অ্যাম্বুলেন্স। এবং সেখান থেকে পুলিশ গুলি বার করে বেরিয়ে চলে আসলো, নিয়ে গেছে পুলিশ। জঙ্গিপুর থেকে বলেছে তোমরা ভাড়া করে নিয়ে যাও গাড়ি। মা নিয়ে গেছে, গাড়ি ঘুরিয়েছে। তারপরে যখন বহরমপুরে গেছে, এখান থেকে তো এত কথা বলেন মুখ্যমন্ত্রী যে হাসপাতাল তো কমিউনিকেট করতে হয় যে আমরা একটা রুগী পাঠাচ্ছি, এমার্জেন্সি জরুরি। তাহলে সেই এমার্জেন্সিতে ব্যবস্থা রাখবে, রক্তের ব্যবস্থা রাখবে, ডাক্তারের ব্যবস্থা রাখবে, এরা পৌঁছানোর আগেই যাতে চিকিৎসা শুরু হয়ে যায়। তা নয় যারা আউটডোর পেশেন্টের হয়, নতুন পেশেন্টের হয়, তাকে টিকিট করো, আধ ঘন্টা, মা বলছে অন্তত আধ ঘন্টা, তাতে সময় নষ্ট হয়েছে। এই যে গোল্ডেন টাইম, ওইটা তো নষ্ট হয়েছে ওই সময়টা। তারপরে তো বেঁচে ছিল, তারপরে ওখানে টাকা চিকিৎসা হয়েছে। তো সেখানে প্রশাসন, পুলিশ প্রশাসন তো বটেই, স্বাস্থ্য প্রশাসনও গাফিলতি হয়েছে। ওকে জঙ্গিপুর থেকে ওই অবস্থায় রেফার করা উচিত ছিল না। পুলিশ গুলি বের করার পরে হাত ধুয়ে দিয়েছে। It's a murder. It's a murder by the institution. প্রাতিষ্ঠানিক খুন, পুলিশ প্রতিষ্ঠান খুন করেছে, দুবার খুন করেছে, গুলি করেছে, এবং তারপর চিকিৎসা করতে দেয়, চিকিৎসা করার ব্যবস্থা নেই, অ্যাম্বুলেন্স নেই। এত সব অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়, সারাক্ষণ অ্যাম্বুলেন্স চলছে। একটা অ্যাম্বুলেন্স দেওয়া কেন একজনকে নিয়ে যাওয়ার জন্য? ওখানে তো এমন একটা অ্যাম্বুলেন্স দেওয়া হতো যে অ্যাম্বুলেন্সে এই ব্যবস্থা থাকতো, লাইফ সেভিং ব্যবস্থা থাকতো, রক্ত দেওয়ার, ব্লাড প্রেশার মাপার, ডাক্তারের এটা আজকাল থাকে তো বড় অ্যাম্বুলেন্স, যেখানে ওই ডাক্তার অ্যাটেন্ডেন্ট, হেলথ অ্যাটেন্ডেন্ট সবাই থাকে, যাতে জঙ্গিপুর থেকে বহরমপুর যাওয়ার রাস্তায়ও চিকিৎসা হয়, যাতে হানি না হয়। দুবার হিন্দু মুসলমানের কোনো দাঙ্গা নেই, দাঙ্গা হচ্ছে মমতার সঙ্গে পুলিশের। কি বলবেন? আপনি নিজেই বললেন, এখানে এই যে মানুষজন আছে এরাকে হিন্দু বিদ্বেষী বলছে কথা। মা কি বলেছে? একবার শব্দ উচ্চারণ করেছে, মিডিয়া উচ্চারণ করছে। শাসক দল কেন্দ্রের আর রাজ্যে তারা হিন্দু মুসলমান তুলছে। এই যে এতগুলো মানুষ এখানে, তারা কি বলেছে? ওই ছেলেটার প্রাণ কি করে বাঁচত। তাহলে মানুষ নিজের প্রাণ নিয়ে টানাটানি করছে, আর শাসক দল ধর্ম নিয়ে টানাটানি করছে।